বন্ধুরা, তোমরা এই ভিডিওটিতে দেখতে পাচ্ছ যে একজন বাবা তার মেয়ের সঙ্গে রিলস করছে নেচে নেচে, এবং আরেকটু ভালো করে লক্ষ্য করলে তোমরা দেখবে সে তার এই রিলস ভিডিওতে একটা জায়গায় মেনশন করেছে যে মেয়েরা মাল নয়, মেয়েরা তার প্রতিটা বাবার রাজকন্যা হয়। একদম ঠিক কথা বলেছে, একদম সঠিক কথা বলেছে যে মেয়েরা মাল নয়, মেয়েরা তার প্রতিটা বাবার রাজকন্যা। কিন্তু বন্ধুরা, এই কথাটা একটা ছেলে তখনই বুঝতে পারে যখন সেই ছেলেটা অন্যের মেয়েকে মাল বলার ছেলেটা যখন সে নিজে কন্যা সন্তানের পিতা হয়, তখন এই কঠিন সত্যি কথাটা সে বুঝতে পারে। তাই বলছি কি বন্ধুরা, যে বেশি ঢং করে লাভ নেই। মানে কিছু ভিউজ পাওয়ার আশায়, মেয়েদের সিম্প্যাথি পাওয়ার আশায়, কিছু লাইক কমেন্ট পাওয়ার আশায়, মানে একটু ভাইরাল হওয়ার আশায় এই যে মেয়েদেরকে নিয়ে এত বড় কঠিন একটা সত্যি কথা আমি পোস্ট করলাম কিন্তু মনে মনে মানলাম না, এরকম ঢং করে লাভ নেই। অ্যাকচুয়ালি তাই একদম কঠিন সত্যি কথা এইটাই যে মেয়েরা মাল হয় না, মেয়েরা মা হয়। মেয়েরা তার প্রতিটা বাবার রাজকন্যা হয়। মেয়েরা তার প্রত্যেকটা ভাইয়ের নয়নের মণি হয়, হৃদয়ের টুকরো হয়। মেয়েরা তার প্রতিটা স্বামীর সহধর্মিণী হয়, অর্ধাঙ্গিনী হয়। আর মেয়েরা যাকে আমরা পুজো করি সেই মা দুর্গা হয়, মা কালী হয়, মা সরস্বতী হয়, আর মা লক্ষ্মী হয়। তাই মেয়েদেরকে সম্মান করাই উচিত। বন্ধুরা, যে দেশে মেয়েদের কোনো সম্মান নেই সেই দেশে কিন্তু ধ্বংস অনিবার্য হয়ে গেছে। আমরা নিজেরাই দেখি, আমরা ইতিহাস থেকে শিক্ষা নিই যে রাবণ দেবী সীতাকে অপমান করে উঠিয়ে নিয়ে যাবার পর ভগবান রামচন্দ্র কিন্তু সোনার লঙ্কায় পুরো আগুন লাগিয়ে দিয়েছিল, সোনার লঙ্কাটাকে পুরো ধ্বংস করে দিয়েছিল। আরও একটা উদাহরণ আমরা পাই আমাদের মহাভারত কাব্য থেকে, যে দ্রৌপদীকে অপমান করবার জন্য দুর্যোধনের যে কি কঠিন পরিণতি হয়েছিল সেটা আমরা জানি। যে দ্রৌপদীর বস্ত্রহরণ করাই ভগবান শ্রীকৃষ্ণ মহাভারতের মতন একটা বিশাল যুদ্ধ বাঁধিয়ে দিয়েছিল একমাত্র দ্রৌপদীর ন্যায় পাওয়ানোর জন্য। তাই সেখানে বলতে গেলে বন্ধুরা যে মেয়েদেরকে সম্মান করা উচিত। মেয়েদেরকে অসম্মান করলে তার ধ্বংস, তার বিনাশ অনিবার্যই হয়ে যাবে। এইটুকু বলবার জন্যই আমি এই ভিডিওটি করেছি। আর হ্যাঁ, যেসব ছেলেগুলো মেয়েদেরকে মাল বলো, তোমরা কিন্তু মাথায় এটা রেখে দিও যে একদিন তোমার ঘরেও কন্যা সন্তান জন্ম নেবে। তোমার ঘরের কন্যা সন্তানকেও হয়তো কারো না কারোর মুখ থেকে এরকম একটা অশ্লীল কটু শব্দ মাল কথাটা শুনতে হতে পারে। কারণ ভগবান শ্রীকৃষ্ণ বলেছে যে যেমন কর্ম করবে সে ঠিক তেমনই ফল পাবে। তাই তুমি যদি আজকে অন্যের মেয়েকে মাল বলো, কাল হয়তো তোমার মেয়েকেও অন্য কেউ মাল বলে সম্বোধন করবে। তাই বি কেয়ারফুল বন্ধুরা। ধর্মের পথে থাকো, সত্যের পথে থাকো। জয় শ্রীকৃষ্ণ।